নৌকা দেখছো বা ডিঙ্গি নৌকার মতো হয়েছে আমিও। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আমার মায়ের দিকেও থাকে। যেসব পুরুষরা আসলে পরিবার দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, তাদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা কিছু কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শেখান। আরও বেশি অবাক হই শাশুড়ি কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান। আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তাদের যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সে চিন্তা করবেন করছেন। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিন এই বেদেশ থাকতে পারতেন না। আপনার টাকা বাদে দিলাম আপনার শাশুড়ি, এতে যাওয়া বড় দুধা ভাই, আপনার তো মা। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খেলে আপনার বউর আচরণ নিচে করবেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দাদা ভাই? ছোট দাদা ভাই, ঠিক বলছি না? বলেন না একবার ঠিক। সবসময় তো ঠিক 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 করেই গেল। আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল, আপনি জানি এই বাড়িতে মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট বাবা, তোর কথা আমি কি করবো? হ্যাঁ, তুই এই বাড়িতে তুই হলো গিয়ে আমার বোন ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বোন ভুল ধরস। তার বউ কেন তার কান করা দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকায়, মেয়ে খারাপ হয়ে গেছে। আর তোর যে জামাইয়ের 3টা বোন, বর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই একা থাকো। লজ্জা করে না? তো লজ্জা করে না? তুই আমার ছোট ভাইয়ের বলছে বউ সব কিছু কান করা দিচ্ছে, ও খারাপ। একটা মেয়ে তার জামাইকে বুঝে শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সব কিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যাবো মা আজকে রান্না করে ঢুকে দিয়েছে বিয়ের পর থেকে। বড়টা মা, সত্যি বড়টা মা, কিন্তু ঢুকে দিচ্ছে মা। দেখা না, তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টাকে পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় সেবা করতেছে মা। ও তোমার গায়ে জন্মিও তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংখ্যাটা কোথায়? আমরা শিখানো শিখতে চাই, সঙ্গে বলতে ভালো ভালো সংখ্যা কই? এই তো আপনি কথা বলেন না, বলতে কথা বলেন না। আপনি এত ভালো বুঝেন, একটা চিন্তা ভাবনা করছেন যেই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার বাপের বাড়ি যায় না, একটা পরে বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কেট যাওয়া উচিত, বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত। কোনো সময় বলো না আপা, শোন, তোদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করায়, করানোর পরে তারপরে পুরোপুরি ছোট ভাই মৃত্যু আগ পর্যন্ত তার সংসারে ইন্টারফেয়ার করে, এখন দেখা দরকার নেই। কারণ আমি বুঝি, আমি আমার জায়গাতে আপনাদের কষ্টটা হয়। হালকা লাগতেছে আম্মা, দেখো মা, এটা হালকা হয়েছে, যাও কথা বলতে পারছি, জানি আমি বিয়া তুমি করছি মা, আমার বলা ঠিক হয় না, আমি ক্ষমা।